অনেকদিন আগে এক জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বসবাস করত। আর সেই জঙ্গলই ছিল একটি খারাপ এবং দুষ্ট বাঘ। বাঘটি বনের অন্য পশু পাখিদের অনেক অত্যাচার ও বিরক্ত করত এবং বনের আইন লঙ্ঘন করে সে অন্য পশু পাখিদের খেয়েও ফেলত। তাই বনের পশু পাখিরা তার কাছ থেকে অনেক দূরে দূরে থাকত। একদিন বাঘটি বলল, হো হো হো, কে আছে আমার সে শক্তিশালী এই বনে? আমি আবার কার কথা শুনব? একদিন বনের ভিতরে কিছু দুষ্ট লোক চলে আসে। তারা বন থেকে অনেকগুলো গাছ কেটে নিয়ে যায় কাঠ বানানোর জন্য। আরে এই বনে অনেক গাছ, আমরা গাছগুলো বাজারে কেটে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। বিড়াল গাছ কাটা দেখে অন্য পশু পাখিদের নিয়ে জরুরি বৈঠকে বসে। এই শোনো সবাই, দুষ্ট লোকগুলো যেভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে তাতে আমাদের এই বনে থাকার অনুপযোগী হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বিড়াল মশাই। তাহলে আমরা সবাই চলো শিয়াল পণ্ডিতের কাছে যাই। শিয়াল পণ্ডিতই আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। তোমরা তাড়াতাড়ি চলো। শিয়াল মশাই, আমরা আপনার কাছে এসেছি। বনে কিছু দুষ্ট লোক ঢুকে বনের সব গাছ কেটে নিয়ে যাচ্ছে। কি বলো? এটা তো খুব ভয়ের কথা। বনের গাছ সব কেটে নিয়ে গেলে তো আমাদের জন্য বন অনুপযোগী হয়ে যাবে। তখন আমরা বসবাস করব কিভাবে? একমাত্র বাঘ মশাই পারে লোকগুলোকে বন থেকে তাড়াতে। চলো আমরা সবাই বাঘের কাছে যাই, তাহলে একটা সমাধান পাবো। আরে কি ব্যাপার, এত শিকার একসাথে আসছে, কোনটা রেখে কোনটা খাবো? আজকে মনে হয় মজার বোঝ হবে। বাঘ মশাই, আমরা আপনার কাছে এসেছি। বনে কিছু দুষ্ট লোক এসে গাছ কেটে নিয়ে যায়। এখন আপনিই পারেন আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। আপনি ওদেরকে ভয় দেখালে ওরা আর বনে ঢুকবে না। আরে বেটা, ওদেরকে নিয়ে আমার ভেবে লাভ কি? আমার কাজ হলো তোদেরকে একটা একটা শিকার করব, আর আমি খেয়ে দিব্যি আয়েশ করে ঘুমাবো। ওটা তোদের ব্যাপার, তোরা বাপ। বাঘের কথাগুলো শুনে পশু পাখিরা অনেক কষ্ট পেল। তখন তারা ওখান থেকে চলে গেল। আরে শোন, গাছ কেটে আর কয় টাকা উপার্জন করি? গাছ কেটে আর পেট ভরবে না। চল এই বন থেকে পশু পাখি ধরে নিয়ে সার্কেজে বিক্রি করি, তাহলে আমরা অনেক টাকা পাবো। যেমন কথা তেমনই কাজ। তারা একটি ফাঁদ পেতে সেখান থেকে চলে যায়। আর সেখান দিয়ে যাচ্ছিল সেই লোভী বাঘটি। বাঘটি সেই ফাঁদে আটকিয়ে পড়ে চেটাং হয়ে থাকে। তখন লোকগুলো সেখানে চলে আসে, এসে দেখে আরে ফাঁদে তো একটি বাঘ আটকিয়েছে। ও, এই বাঘ বিক্রি করে তো অনেক টাকা পাবো। তাড়াতাড়ি চল, বাঘ নিয়ে সার্কাসে বিক্রি করে দেই। সব ঘটনাগুলো একটি ছাগলে দেখতে পায়। সে তাড়াতাড়ি এসে সবাইকে বলে দেয়। তখন চালাক শিয়ালটি বুদ্ধি করে একটি পুলিশের সাইলেন বাজায়। পুলিশের সাইলেন শুনে দুষ্ট লোকগুলো বলে, আরে তাড়াতাড়ি পালা, বনের ভিতরে পুলিশ ঢুকে পড়েছে। পুলিশ ধরলে 14 শিকে ভরে দিবে, তাড়াতাড়ি পালা। সবাই মিলে বাঘটিকে জাল থেকে ছাড়িয়ে বের করে। তখন বাঘটি তার ভুল বুঝতে পেরে তোমরা সবাই মিলে আজকে আমার জীবন বাঁচিয়েছো। তোমরা আমার সাথে বন্ধুত্বের মতো কাজ করেছো, কিন্তু আমি তোমাদের সাথে বেইমানি করেছি, তোমাদের অনেক ক্ষতি করেছি, তোমাদের কখনো কোনো উপকার করিনি। এর কিছুদিন পরে দুষ্ট লোকগুলো আবার বনে আসে কাঠ কাটার জন্য। তখন বাঘ তাদের উপর আক্রমণ করে, তাদেরকে মেরে ফেলে। এরপর থেকে বনে আবার শান্তি ফিরে আসে। সবাই মিলেমিশে বসবাস করে। বাঘও তাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করে।